তারপর টিউশন ছিল, তাই রাত্রিবেলা 1 আওয়ার গেম, তাই তো গেম খেলা শেষ। Hello everyone and welcome back to my channel Safe Perfect Career. আমি তৃষা নতুনদিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। শনিবার দিন সন্ধ্যে বাজে এখন পাক্কা 7:45। এখন থেকে আমি আমার সন্ধ্যের রুটিনটা আছে তোমার সাথে শেয়ার করার কথা ভাবছি। তো চলো দেখা যাক সন্ধ্যেবেলাটা আমি শনিবার দিন সন্ধ্যেটা আমার কিভাবে। বসিয়ে দিয়েছি ভাত। এটা ভাতটা সাধারণত আমরা আগে স্ট্রিট ডগদের খাওয়াতাম, মাঝখানে কয়েকদিন একটু বন্ধ গেছিলো, আমারই কিছু প্রবলেমের জন্য আমি টাইম মেলাতে পারছিলাম না। তো এখানে হচ্ছে স্ট্রিট ডগদের জন্য ভাত, আর এখানে আমি করব হচ্ছে ডালে দেবো ফোড়ন, আর এখানে পটল কেটে রেখেছি, বানাবো একটুখানি পটলের তরকারি। আর তারপর আমার একটুখানি বাইরেও যাওয়ার আছে, তো দেখা যাক কিভাবে করতে পারি, জিনিসটার সাথে মেলাতে থাকি। ও এখন না আমি যেহেতু আমি একটু ভাতটা রান্না করতে দেরি হয়ে গেল, এরকম একটা পাত্রে জল দিয়ে রেখে দেবো ফ্রিজে, যাতে ওই ভাতটা ঠান্ডা করার জন্য আমি এরকমভাবে জল দিতে পারি। আর তারপরে বড় কথা, আমার ঘরে যে কুকুরগুলো আছে ওদেরকে আমি এই গরম সময়টা একটু ঠান্ডা জল দেওয়ার ট্রাই করি। তো চলো একটা কাজ শেষ করা যাক। ভাত রান্না করা হয়ে গেছে, ভাত এখানে দিয়ে উপরে চালিয়ে দিয়েছি ফ্যান, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে কি বলে এটাকে, ফলের রাজা, তাই তো। চলো, এই যে এখানে সবকটার অবস্থা খুব খারাপ, মানে গরমে এদের সত্যিকারই হালাত খারাপ। দেখো পুরো ঘেমে ঘুমে ঝোল। ওরে বাপ কি গরম। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। নিচে হাতে জলের বোতল, বিভৎস গরম। আমাদের ডোর অব্দি ছাড়তে, যে রুমের এসিটা অন করা ছিল সন্ধ্যে দুপুরবেলা, ওই রুমে ঢুকে বসেছিল এরা। তো কোনো রুমে ওরা একা ঢুকে থাকে না, আজকে যখন যে রুমের মধ্যে এসি চালানো ছিল দুপুরবেলা, সেই রুমে ঢুকেই ওরা দ্রুত বসেছিল। যাচ্ছি এখন বাজারে, ঘড়িতে বাজে 8:15। চলো, ডাল আর একটা সবজি রান্না করে গেছি, অনেকগুলো কাজ আছে। আমাদের সোসাইটিতে না এখানে প্রেস্টিজ থেকে জিনিসপত্র এক্সচেঞ্জে কিছু একটা বানিয়েছে, চলো একবার দেখে নি, দেখার পরে তোমাদের সাথেও দেখাচ্ছি। খুব ভালো কালেকশন ছিল, তো আজকে তো বাইরে বেরোনোর আছে, কালকে অবশ্যই আসবো। তো চলো এবার গাড়িতে যাই। আমাদের সোসাইটিতে যেটা দেখাচ্ছিলাম না তলায়, খুব ভালো জিনিস এসছে, মানে বাসনের সাথে বাসন এক্সচেঞ্জ করতে পারবে, ইভেন ব্যাগস এর সাথে ব্যাগসও এক্সচেঞ্জ করতে পারবে। তো দেখা যাক কালকে ঘরে গিয়ে কি জিনিস বের করতে পারি। মোটামুটি কালকে জিনিসপত্র নেওয়ার দেখা যাক, প্ল্যান করা যেতে পারে। আমার একটা মিডিল ছোট, মানে ছোট না মিডিয়াম সাইজের সুটকেস নেওয়ার ইচ্ছা ছিল, যদি ঠিকঠাক দাম পাওয়া যায় তাহলে নেওয়া যেতে পারে। আর বাসন কোসন তো আছে। তো চলো, এই হচ্ছে কথা। এখন আমরা বেরোচ্ছি একটু বাইরে। কোন দিকে যাবো? মানে জিএস রোড। অনেক দিকে অনেক কাজ আছে, দেখা যাক কি করে উঠতে পারি। চলো। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. And we just to tell us things that we beg to know. Like what did the song mean? There's no tomorrow. Oh, you know I tried. প্রদীপ আর ওইটা ঠিক আছে না? ভেঙে তো যাবে না? দিয়ে দাও। ঠিক আছে, বেঁধে দাও আমাকে। আমার কিছু জিনিস অনেকদিন পরে বাড়ির লোকটা বেশ অনেকক্ষণ ধরে বকবক করলাম, দরকার যেরকম জিনিস দরকার ছিল সেরকম আমি পাইনি। আমার চোখে বললাম বুঝতে পারছি না, শুধু নিচ্ছি। এখন যাচ্ছি মাছ নিতে, মাছ নেবো। আর পুরীতে বাজে এখন 9:38। চলো, চলে এসছি মাছের এখানে, দেখা যাক কি মাছ পাওয়া যায়। সেম মাছ। সবজি বাজারও ডান। মোটামুটি যা যা কাজ করবো বলে ভেবেছিলাম সব কাজই হয়ে গেছে। বাবা আজকে আমরা কিনতে গেছিলাম আতর,
তো আতর কেনার পরে সারা গায়ে টেস্টিং করেছি। তো আজকে আমি কিনতে গেছিলাম আতর, তো আমি আতরটা টেস্টিং করার সময় সারা গায়ে অল্প অল্প করে লাগিয়ে লাগিয়ে টেস্টিং করতে দিয়েছিল। এখন দীপকর বলছে আমি যে দাঁড়িয়ে আছে আমার সারা গায়ে গন্ধ বেরোচ্ছে। আমি কিছু ভালো না বাজে, বলে তুমি যা লাগিয়েছো। হয়ে গেছে মোটামুটি কাছাকাছি বেরিয়েছিলাম, সব কাজই ডান। এটা একটা বিশাল বড় একটা উপলব্ধি। উপলব্ধি শর্টেজ আর বাংলা ওয়ার্ড, কি অবস্থা। হয়ে গেছে সবকিছু ডান, বাড়িতে যাবো। বাড়ি থেকে আশা করি আমাদের খাবার দাবার গুলো বানানো হয়ে গেছে। হ্যাঁ, আমি নাকি আগের ব্লগে দোকান আমাকে দেখে বলছে আমি অ্যারাইভেল কে ডিপার্চার বলেছি, ডিপার্চার কে অ্যারাইভেল বলেছি। আমি এরকম ছোটখাটো ব্লান্ডার করতেই থাকি। আজকে আমাকে ভাই ফোন করেছিল, ভাই মানে আমরা সবাই জানো ক্রেজি ম্যারিড কাপলের শোরা ফোন করেছিল। তো এদিকে ও কথা বলছে আর এদিকে এও কথা বলছে, তো দুজনে ফোনে কথা বলতে বলতে ভাই জিজ্ঞাসা করছে আমাকে তুমি জানো তো কাছে কথা বলছো। আমি বললাম শোন, আমি তো আমার পরের নাম জানি, আমার ছেলে মেয়ের নাম জানি, ছেলের বার্থডে নিয়েও মাঝে মাঝে কনফিউশন হয়, মেয়ের বার্থডেটা ভালো করে জানি। পাশ থেকেও হাসছে। সত্যি কথা, আমি আর নাম তো আমি বিভৎস পরিমাণে বলি। একসাথে মাথার মধ্যে একটাই মাদারবোর্ড বলে না, হ্যাঁ সেটা বলে কিছু বলে। মাদারবোর্ডের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে কাজ করতে থাকলে যা হয়, বাইরে পড়ছে বৃষ্টি, রেহাই। কারণ আমরা তো ঘরে ঢুকে এসি অন করে দেবো, কিন্তু যাদের ঘরে এসি নেই তাদের জন্য রেহাই। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে আমার বড় বুকটা ধুবুক 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 করছে, কারণ ও এমার্জেন্সি সার্ভিসে আছে। তো বৃষ্টি বললে ওর একটু ধুবুক ধুবুক হয়ে যায়। চলো এখন যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে আজকে আমি কালো তিল নিয়েছি, কালো তিল বাটা আর ভাত খাবো। ডাল করেছি, সবজি করে ছোট মাছ ভাজাও করেছি দিবাকরের জন্য। আমি তো খাবো না, আমি ছোট মাছ খাই আমি যদি ইচ্ছা করে খাবো, কিন্তু তিল বাটা আর ভাত খাওয়া বেশি ইচ্ছা। বাড়ি যাই। এদিকে না পড়ছে বৃষ্টি, আর এদিকে আমার হচ্ছে টেনশন, কারণ আমি আজকে ফিডিং এর জন্য রান্নাও করে এসেছি বাড়িতে। আর এদিকে দিবাকর বলছে ফ্রিজে রেখে দিই কালকে খাইও, কিন্তু সেটা সম্ভব না, নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। আজকে রাত্রিবেলা যখন ভেবেছি আজকে রাত্রিবেলাতেই বেরোবো, দেখা যাক কি করা যায়। সেটাই, চলো। আমি নিচে যাবো, তুমি নিচে চলে আসো। না ওটা হবে না, ঘরে চলো, ঘরে গিয়ে দেখতে লাগবে কি পজিশন হয়ে আছে, তারপরে যেটা হবে না সেটা। আমরা বাড়িতে অনেক দিন পরে না দিব, এটাকে হাতের সামনে দাও। ওই দোকানে আমি তাল মিস্ত্রি পেয়েছি, সাধারণত এই তাল মিস্ত্রিটা আমি করতাম অ্যামাজনে অর্ডার করতাম। তো লাস্ট কয়েকদিন ধরে দেখছি ভীষণ 15 দিন 20 দিন ধরে দেখাচ্ছে তার মানে দেওয়ার ডেট, মানে ডেলিভারি ডেট। আজকে যে দোকানে গেছিলাম মাটির সরাগুলো কিনতে, ওখানে পেয়েছি দুলালের তাল মিস্ত্রি নিয়ে এসছি। চল ঘরে যাই। আমাকে বলছে এইটা করছো কেন, ওইটা করছো কেন, আমার 2 হাত ভর্তি যে জিনিস, সেটা কি করে বোঝাই। আমার সুস্বাগতম করতে এসছে মা আর অ্যালেক্সু। বিভৎস গরম, তাই সবকিছু বন্ধ করে রেখেছিলাম, লাইট টাইট গুলো। ইনি বাড়িতে খেলছে গেম। কি খেলছো তুমি? মাইনক্রাফট খেলছে। আর এখানে এসেছি ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে লিসা বাবাইকে আর বুবুলকে খেতে দিয়ে দিয়েছিল, কারণ আমরা বেরোতেই প্রায় 8:15 করে দিয়েছিলাম। তো আমি জানতাম পুরোটা রাউন্ড চক্কর মারা, শনিবার দিন অনেক রাস্তা জ্যাম হতে পারে, তাই ওকে বলেছিলাম বাচ্চাদের খাওয়াটা আমি 9:15-20 মধ্যে করার চেষ্টা করি। তো লিসা ওদের খাওয়া দিয়ে দিয়েছিল, কারণ রান্না আমি করেই গেছিলাম। এখন আমি ঘরে চলে এসেছি। আজকে রাত্রিরে আমি আমার জন্য বানাবো বলেছিলাম তিল বাটা, সেটার প্রিপারেশন চলছে। তো চলো, তিল বাটা আমার রেডি। যা লাগছে না টেম্পটিং। এখানে তিল বাটা হয়ে গেছে, এবার ভাতটা বসাবো, ভাতটা খেতে দেওয়ার জন্য বাড়বো, তাহলে রেডি। এখানে এদের পুরো দমে রেডি করা হয়ে গেছে। একটাই প্রবলেম হচ্ছে, এটা একটু গরম হয়ে আছে এখনো, আর একটু ঠান্ডা হলে বেশি ভালো হতো। তবে যখন আমি এরকম করে দেবো না, তখন সব ঠান্ডাই হয়ে যাবে। চলো এবার খেয়ে নিই আমি। ভাত, সবজি, ডাল, আর যেটা মেন খাবো তিল বাটা। চলে এসছে সব সৈন্য সামন্ত। শেষ ব্যাপক হয়েছিল আমার বাটাটা খেতে।
এখন বাজে 11:15। আমরা এখন বেরোবো ফিডিং এর জন্য। আধা ঘন্টার মতো লাগবে, কিন্তু এটা করবো। গেম খেলা শেষ, এবার চল। ঠিক আছে। এতক্ষণ বসে গেম খেলছিল, কারণ সারাদিনে ওর স্কুল ছিল, তারপর টিউশন ছিল, তাই রাত্রিবেলা 1 hour গেম, তাই তো? গেম খেলা শেষ, এখন যাবে, আমরা সবাই মিলে যাবো এখন ডগ ফিডে। জলদি করো। আর এই যে এখানে কি হচ্ছে দেখো, ছেলে মাকে চাটছে, মা ছেলেকে চেটে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। চলো 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 চলো, চাটুন চাটুন চলো। বড় বজ্জাদি ছেলেটা। একটা আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি খাওয়ানো, যে জায়গায় থাকতো অনেকটা রাত্রিরও হয়ে গেছে না, অনেকেই ঘুমিয়ে পড়েছে। তো চলো যাই, এগিয়ে যাই, এইগুলো তো পাবো নিশ্চয়ই। চলো। বাই বাই। এখানে এটাকে দেওয়া হলো, এখানে এটাকে দেওয়া হলো, এ খাচ্ছে, একটু ভয় পাচ্ছে, তবে খেয়ে নেবে। চলো এবার বেরোই আবার। ওই যে পিছনে আরেকটা এসছে, দাঁড়াও, আরেকটাও এসছে, দাঁড়াও। ফটো মারো। চলে এসছি, এদিকে এসে দুজনকে দিয়ে দিয়েছি খেতে। এই যে এরা খাচ্ছে ভালো করে, এবার আমরা আর একটু আগে এগিয়ে যাব। চলো। এটা নিজেরটা না খেয়ে ওরটা খাচ্ছে। মামায়ের মতো প্রথমে নিজের অংশটা খেলো, তারপরে সবারটা বেছে বেছে গিয়ে মাংসগুলো খাচ্ছে। চলো। আমাদের খাওয়া দাওয়া শেষ। আধা ঘন্টার মধ্যে যেটুকুনি ভেবেছিলাম যতক্ষণে বানিয়েছিলাম পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আর আমাদের মোটামুটি আমাদের লোকালিটিতে দিতে পেরেছি, এই হচ্ছে কথা। বা এটাকে কন্টিনিউ করতে লাগবে। সেটাই, যে কোনো জিনিস স্টার্ট করা তো খুব ইজি, কিন্তু সেটাকে কন্টিনিউ করাটাই মেইন চ্যালেঞ্জ। চলো এখন দিবাকরকে বললাম একটু আমাদের আগে থেকে ঘুরিয়ে নিয়ে আসো। চলো। আধা ঘন্টা বাজে, আধা ঘন্টা কটা বাজে এখন? হ্যাঁ 12টার মধ্যে এসে গেছে। আমার বাড়ি থেকে বেরিয়েছি 11:20। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। স্ট্রিট ডগকে আমি আগেও খাওয়াতাম, কখনো হয়তো ভিডিওতে সেভাবে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ জিনিসটা আমার নিজের, একান্ত নিজের ফিল করি। তবে কখনো এরকমও ভাবি যদি আমার থেকে দুটো মানুষ শিখিয়ে বাড়ির সামনে দুখানা কুকুরকে খাওয়ায়, তাহলে হয়তো দুখানা কুকুর রাত্রিবেলা অভুক্ত শোবে না। তো এটাই হচ্ছে আমার থট। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট সবাই।